দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটের ভোগান্তি কমাতে ২০১৪ সালের এপ্রিল মাসে ৫ কোটি টাকা ব্যয় করে ৯টি ফেরিতে স্থাপন করা হয় উন্নত প্রযুক্তির ফগ লাইট। বলা হয়েছিল এসব লাইট দিয়ে শীতের রাতে ঘন কুয়াশায় চলতে পারবে ফেরি। সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের ভাইয়ের ঠিকাদারিতে লাগানো ফগ লাইটগুলো কিছুদিন পর থেকেই অকেজো হয়ে পড়ে আছে। স্থানীয়দের দাবি কোনো দিন কাজই করেনি এই লাইটগুলো, তাই প্রতি বছর ঘাটের যে চিত্র দেখা যায় এবারও তেমনই রয়েছে। এ বিষয়ে বিশেষ নজর নেই বিআইডব্লিউটিসির, ফলে ভারী কুয়াশায় নিয়মিতই বন্ধ হচ্ছে ফেরি চলাচল, দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। ফেরির ভাড়া দিচ্ছি বেশি, কিন্তু ফেরিতে ভালো ভালো ফগ লাইট লাগিয়ে সেইগুলো যদি কাজে না লাগে তাহলে আমাদের এই টাকাগুলো যাচ্ছে কোথায়? এই যে ফগ লাইট যদি চালু না থাকে তাহলে জনগণের উপকারটা কি হচ্ছে, এই আর কি আমার বলেছে। জনগণ তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার যেটা বাজেট করে যেটা দেয় সেটাতে নিম্নমানের কিছু জিনিস কিনে আজকে এই দুর্ভোগ, এই কষ্ট, এই অ্যাক্সিডেন্ট, এই দুর্দশা মানুষের জন্য চলে আসে। প্রচুর টাকা এখানে ব্যয় করা হয় সরকারের ফান্ড থেকে, কিন্তু এরকম সঠিক কোনো ব্যবহার নেই, যার কারণে আমাদের মতো যারা সাধারণ জনগণ যারা নিয়মিত আমরা এখানে যাতায়াত করি তাদের সমস্যা হয়। আমাদের সমস্যা সমাধানে কোনো উপায় বলতে পারেনি বিআইডব্লিউটিসি, উল্টো দায় চাপাচ্ছে বিআইডব্লিউটিসির কারিগরি বিভাগের উপর। কারিগরি বিভাগের দাবি নিজেদের নয়, ঘন কুয়াশায় জানমালের নিরাপত্তায় বন্ধ রাখা হয় ফেরি। ফগ লাইটের যে বিষয়টি, এটি একটা টেকনিক্যাল বিষয়। যারা আমাদের কারিগরি বিভাগে কর্মকর্তাগণ আছেন, যাদের নৌবিদ্যার উপর পড়াশোনা আছে, ওনারা এ বিষয়ে ভালো বলতে পারবেন। কুয়াশা ঘন হলে নাবিকগণ যারা ফেরি পরিচালনা করেন, আমাদের মাস্টার অফিসারগণ, তাদের পরামর্শে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়। ফগ লাইট মেরামত করে সার্বক্ষণিক যোগাযোগ ব্যবস্থা টিকিয়ে রাখতে সরকার দ্রুত ও কার্যকর ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সকলের। ইলিয়াস কমল, মাই টিভি।